আমার কিডনিটা তোকে ঘুষ দিমু রে। এই দেশে কোনো আইনের বিচার নাই। এই দেশের পুলিশ প্রশাসনরা ঘুষ খায়। আমার মা এটা শেষ হোক তারপরে বোঝাবো। আমার মা আমার সোনার স্থানের কোনো বিচার হইতাছে না কি এর লেগে রে। আমার মা কোনো বিচার হইতাছে না ইনশাআল্লাহ হবে 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 ভাই মা বসুন এখানে বসুন এই জায়গায় কটা চেয়ার দেন, এটা বসুন এটা কি বিচার নাই রে। এই জায়গায় কটা চেয়ার দিয়ে শুরু করেন। দেশে এই হারামি দেশে এই লেগা আমার মার বিচার হয় না রে। আমার মারে মারিয়া লাইছে এই বিচারও করে না রে। এই ঘুষ করে আমি তো ঘুষ রে। আমার কিডনিটা তোকে ঘুষ দিমু রে। তোরা আমার মার বিচার কর, লেজ্জ বিচার কর, কেন করস না? আমার মার বিচার কেন করস না? আমার মা আমার ফুলের মতন মা, আমার নিষ্পাপ শিশু আমার বুকে তো টাইনা নিয়ে মাইরা লাইছে। সেই বিচার কেউই করে না। এই দেশে কোনো আইনের বিচার নাই। এই দেশের পুলিশ প্রশাসনরা ঘুষ খায়। ঘুষ খায়া ন্যায়ের পথে বিচার করে না, অন্যায়ের বিচার করে না। অন্যারে ন্যায় করে হালায়, অন্যারে গুরুত্ব করে হালায়। কোনো বিচার নাই। এই দেশের মানুষের কোনো বিচার নাই, কোনো বিচার নাই। এই বাংলা সরকারকে কোনো বিচার নাই। মাইসে ভোট দিয়া সরকারকে পাস করাইয়া এবার ঘুষ খাইতে সুযোগ দেয়। আমার মার কোনো বিচার নাই, খুনের কোনো বিচার নাই। শত শত খুন হইতাছে, কোনো বিচার করতেছে না, কোনো বিচার হইতাছে না। মার বুক খালি হইতাছে। আমার তার নিলা আমার বুক খালি করে নিয়ে মাইরে লাইছে। কত তার নিলা এমন খালি হইব? কোনো বিচার করতেছে না, কোনো বিচার পাইতাছি না। আজকে 1 মাসের উপর হয়েছে আমার মার কোনো বিচার নাই। আমি কোনো বিচার পাইতাছি না। কেন বিচার পাইতাছি না? আমি কেন বিচার পাইতাছি না? আমি গরিব দেখা, আমার টাকা নাই দেখা আমি ঘুষ দিতে পারি না। হের লিগা বিচার হয় না। যারা ঘুষ দিতে পারে তাদেরই বিচার হয়। মানুষ মারিয়া ঘুষ দিলে কি বিচার হয়ে যায়? তাহলে আমাকে হাতে ছাড়িয়ে দেখ। আমার মারে যে মারছে আমার হাতে ছাড়িয়ে দেখ। আমি হারে এমনি পিঠে মারুম, আমার কোনো বিচার হবে না। আমি পিঠে মারুম, আমার হাতে ছাড়িয়ে দেখ। আমার আরো সন্তানরা আছে। ঘুষ আইছে কেউ আপনার কাছে? বিচার করুম। আমরা শুরু থেকেই বলেছি আমার বোনকে হত্যা করা হয়েছে, কিন্তু উনি ওইখানে মামলার ইয়েতে লিখেছে যে আমার বোন সে ইচ্ছা আত্মহত্যা করেছে। যদিন আমার মেয়েকে মেরে ফেলে ওদিনকা সকাল 10টা বাজে আমি আসি। সারাদিন আমি থানায় অনেক ঘোরাঘুরি করছি, কেউ আমাকে কিছুই বলে নাই। এরপর দিন আমি আসার পরে কারেন্ট ছিল না, আমার পাশে কেউ ছিল না। আমি অনেক কান্নাকাটা করি, আমার মেয়ে মাইরা ফেলেছে, আমি কি আমার ইয়ালিয়া বসে থাকুম? আমি তো পাগল হয়ে গেছি। আমার সোনাস্তান মাইরা লাইছে, আমার দুধের শিশু, আমার সন্তান, আমার ছোট্ট সন্তান আমার বুকে তেন কায়রা নিয়ে মাইরা ফেলাইছে। আমি তো অনেক কান্নাকাটি, আমি তো বেহুশ অবস্থায়, কারেন্ট ছিল না। আমার ছেলে মেয়েরে কোথায় কে কোনটা আছে আমি জানি না। হঠাৎ করে আমার এক ওসি ডাকিয়ে নিছে, নিয়ে আমার কাছে কয় এখানে একটা সই দেন। কাছে আমি বললাম যে কিসের সই? কয় আপনি দিতে বলছি দেন। কাছে একটা সই দেন। ঠিক আছে, তো আমি তো জানি না, আমি তো লেখাপড়া জানি না। তাহলে আমি কেমনে সই কি? আমি তো পড়তেই পারি না, কি লেখছে আমি তো জানিই না। তাহলে আমি সই দিছি আন্তাজে কুন্তাজে। এখন হেরা কি লেখছে, কি করছে না করছে আমি কিছুই বুঝি না। ঘুষ খাইছে, ঘুষ খাইয়া এটি করছে। এই ওসি নাইলে এরকম করতে পারে না। আমার নির্দোষ সন্তান নিয়ে মাইরা লাইছে, এই বিচার আমি পাইতাছি না, কিছুই করতেছে না। আজকে 1 মাসের উপরে হয়ে গেছে, কোনো বিচারই তো পাইতাছি না। তাইলে কেমনে বুঝুম যে তারা বিচার করবে? তারা ঘুষ খায় নাই। আমার সন্তান মাইরা লাইছে, আমি খুনির ফাঁসি চাই। যারা আমার এই ইয়ার লগে ষড়যন্ত্র, আমি তাগো বিচার চাই।